তুমি কি কখনো ভেবেছ মানুষ অনেক টাকা আয় করে কিন্তু কেন সবাই ধনী হয় না? কারণ টাকা নয়, আমাদের মানসিকতা, আমাদের অভ্যাস, এইগুলোই আসল সিদ্ধান্ত নেয়। মার্কিন যুক্তরাষ্ট্রে দুই বন্ধু, জন এবং পল, দুজনই একই বয়সে কাজ শুরু করল। জন সব কিছু সঞ্চয় করল, বিনিয়োগ করল, শিখল আর পেশেন্ট ছিল। পল বেশি আয় করল কিন্তু লাইফস্টাইলের পিছনে ব্যয় করল। ২০ বছর পর জন ধনী হল আর পল সঞ্চয় নেই, সমস্যা অনেক। এখানেই শেখার আছে, ধনী হওয়ার জন্য টাকা নয়, মানসিকতা দরকার। বই বলে টাকা তৈরি করতে হলে সময়কে বন্ধু বানাতে হবে। ফান্ড বা স্টক মার্কেটের পারফেক্ট টাইমিং খুঁজে ব্যর্থ হওয়া নয়, দীর্ঘমেয়াদী কনসিস্টেন্সি সাফল্য দেয়। যত দ্রুত তুমি শুরু করবে তত বেশি কম্পাউন্ড ইন্টারেস্ট কাজ করবে। বইটি বলে সত্যিকারের ধনীদের কাছে প্রায়শই টাকা সেকেন্ডারি। প্রথমে আসে ফ্রিডম, টাইম ফ্রিডম, চয়েস ফ্রিডম। যত বেশি ফ্রিডম তত বেশি সুখ। অনেকে বেশি টাকা কামায় কিন্তু ডেট, স্ট্রেস, লাইফস্টাইলের জন্য কখনো ধনী হতে পারে না। সবসময় লজিক্যাল বা র্যাশনাল হওয়ার চেষ্টা করো না। মানুষ ফাইন্যান্সিয়াল ডিসিশনস ইমোশনালভাবে নেয়। যে ডিসিশনস ইমোশনালভাবে সাস্টেনেবল তা দীর্ঘমেয়াদে সবচেয়ে ভালো কাজ করে। ইনকাম যতই বেশি হোক, সেভিং হ্যাবিটস না থাকলে ধনী হওয়া কঠিন। বই বলে সেভিং হ্যাবিট মূল ওয়েলথ ক্রিয়েশন টুল। ইনকাম, এক্সপেন্স প্লাস সেভ ইকুয়াল টু ফাইন্যান্সিয়াল ফ্রিডম। যখন ইনকাম বাড়ে, লাইফস্টাইল বাড়ানো মানে তুমি কোনোদিন ধনী হতে পারবে না। বই শেখায় ইনকাম বাড়লে লাইফস্টাইল একই রাখো, বাকি টাকা ইনভেস্ট করো। আজই শুরু করো, এক ছোটেও সঞ্চয় শুরু করো। ২. লং টার্ম ইনভেস্টমেন্ট শিখো। ৩. লাইফস্টাইল কন্ট্রোল রাখো। ৪. ফ্রিডম ফার্স্ট মাইন্ডসেট ধরো। ৫. পেশেন্স ধরো, সময়ই তোমার বন্ধু। তুমি যেভাবে ভাবো জীবন ঠিক সেইভাবে চলে। আজই মানসিকতা বদলাও আর তোমার টাকা তোমার জন্য কাজ করুক। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো আর বন্ধুর সঙ্গে শেয়ার করো যিনি ধনী